বেরিয়ে যাও এখান থেকে, এখানে কোনো ঠাঁই নেই, যত সব। এই বিলাস, শোন শোন, কোথায় যাবি? তোর সঙ্গে কথা আছে। নমস্কার পঞ্চায়েত সাহেব। এই শুনলুম তুই নাকি তোর বাবাকে বের করে দিয়েছিস। হ্যাঁ, বের করে দিয়েছি তো, বের করে দেবোই তো। কেন বের করে দেবো? কেন, কি করেছে তোর বাবা? পুরো সম্পত্তির অর্ধেক সম্পত্তির মেয়ে আর জামাইয়ের নামে লিখে দেবে না? কেন, সে এলে বাড়িতে আমি খেতে দিইনি না পড়তে দিইনি? যখনই আসে ভালো মন্দ খাবার আনছি, সবকিছু আনছি, করে খাওয়াচ্ছি, তাতে ওদের মন ভরলো নেই? আরে মেয়েকে দিয়েছে তা ভালোই করেছে তো। সে তোর বোন তোর জন্য কি করেছে জানিস? কি করেছে? আরে তোর মায়ের যখন শরীর খারাপ হয়েছিল তখন তোর বাবা জমি বিক্রি করছিল, তোর বোন জমি বিক্রি করতে দেয় না, তার নিজে সোনা দানা বিক্রি করে তোর মাকে চিকিৎসা করেছে। এবার তোর মাকে চিকিৎসা করে ভালো করতে চেয়েছে, তাতেও তোর মাকে বাঁচাতে পারেনি। আচ্ছা, এসব কথা তো আমি জানিনি। হ্যাঁ, আগে জানবি, না জানি তোর বাবাকে ওইভাবে বের করে দিলি। ঠিক আছে পঞ্চায়েত সাহেব, আপনি আসেন। কোথায় বাবা গেছে আমি একটু দেখি কোথায় গেছে। আরে জামাই, বাবা এখানে এসেছিল? না তো, আসেনি? না। কেন, কি হয়েছে? না না, একটু বাবা বেরিয়েছে সকালবেলা, খুঁজে পাচ্ছি তাই আসছি। ও, বাবাকে খুঁজে পাচ্ছ না? ঠিক আছে, তোমার দিদি রান্না করতে এসেছো, খেয়ে দিয়ে যাবে। না না, সব কিছু খাবো না, আমি কাজ আছে দেখি। তুমি যেখানেই থাকো ফিরে আসো, আমি ভুল করেছি তোমার উপরে। হায় রে ভগবান, মেয়েকে তার প্রাপ্য জমি বুঝিয়ে দিয়েছি বলে ছেলেটা আমাকে বাড়ি থেকে বের করে দিল। জামাইকে রোডের ধারে জমিটা লিখে দিইনি বলে জামাইও আমাকে বাড়ি থেকে বের করে দিল। তাই আমি পাড়ি দিচ্ছি অজানা কোনো পথে, জানি না কোথায় শেষ হবে এই পথ চলা।